আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RK টেইলর্স এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদের কে দেখাবো কিভাবে ফুল বালিশের কভার কাটিং এবং সেলাই করতে হয়। ঠিক আছে, তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো দেরি না করে স্টার্ট করি। আমি এখানে প্রথমে ফুল বালিশের জন্য কাপড় টিকেটে নিয়েছি, আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। ঠিক আছে, তো লম্বার মাপটা তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিবে এবং বালিশের যে চওড়াটা হবে অর্থাৎ মোটা হবে ওইটাও তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিবে। আমরা অনেকে চিকন পছন্দ করি এবং অনেকে একটু মোটা পছন্দ করি, তাই তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিবে। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। ঠিক আছে, তো আমি এখানে চওড়াতে নিয়েছি কাপড়টা হচ্ছে টোটাল 13 ইঞ্চি। ঠিক আছে, তো এই সাইডে 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে, তাহলে আমার বালিশের কভারটা হবে তোমার টোটাল 24 ইঞ্চি বের। ঠিক আছে, তো এরকম বালিশের মোটাটা হবে এরকম 24 ইঞ্চি বের। ঠিক আছে, আর আমি এই কোল বালিশের লম্বাটা নিয়েছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী 36 ইঞ্চি। ঠিক আছে, তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিবে। আমি এর লম্বাটা নিয়েছি 36 ইঞ্চি এবং 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি। ঠিক আছে, 36 আর 2 38 ইঞ্চি। আমি এটার লম্বা নিয়েছি মোট 38 ইঞ্চি, তো আমার বানানোর পর টিকবে 36 ইঞ্চি। তোমরা যখন কোনো কোল বালিশ বানাবে, ঠিক আছে, তো তোমরা সবসময় 2 ইঞ্চি কাপড় বেশি নিবে লম্বা থেকে এবং চওড়াতে 1 ইঞ্চি কাপড় বেশি নিবে। তো চলো বন্ধু, দেরি না করে দেখি আমরা কি করে সেলাই করতে হয়। ঠিক আছে, তো আমি এটাকে কি করবো, এক সাইডে একটা টুপির মতন পট্টি লাগাবো। ঠিক আছে, এবং আরেক সাইডে আমি এটাকে ফিতা ঢুকাবো। ঠিক আছে, তো আমি প্রথমে ফিতার ঘরটা তৈরি করে নিচ্ছি। ফিতার ঘরটা তৈরি করার জন্য তোমরা এক সাইড থেকে প্রথমে, হ্যাঁ, এরকম ভাবে তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবো আমি কি করে সেলাই করি। এবং অপর সাইডে এরকম ভাবে একটু ফোল্ডিং করে এরকম ভাবে দুই সাইড একটু একটু করে ফোল্ডিং করে আমি সেলাই করে নিয়েছি। দেখো, পাইপিনের মতন করে এরকম ভাবে ভাঁজ দিয়ে আমি এতটুকু পর্যন্ত সেলাই করে নিয়েছি। ঠিক আছে, 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ। এখানে এই জায়গাতে আমি ফিতা ঢুকাবো। তো প্রথমে একটা সাইড আমি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য প্রথমে আমরা এরকম একটি ভাঁজ দিব, ভাঁজ দিয়ে তারপরে কতটুকু পরিমাণ আমরা এটাকে এরকম ভাঁজ দিয়ে সিধা সেলাই করে দিব। ঠিক আছে, এরকম ভাবে ভাঁজ দিয়ে আমরা এটাকে সিধা একটি ফিতা ঢুকানোর জন্য ঘর তৈরি করে নিব। এরকম এরকম করে এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত আমি এটাকে এরকম করে সেলাই করে নেব। ঠিক আছে, এরকম করে এরকম ভাবে ফিতার ঘর তৈরি করার পর আমি এটাকে, দেখো, এই সাইডে আমার খোলা আছে এবং এই সাইডেও খোলা আছে, অর্থাৎ এই সাইড দিয়ে আমার ফিতা ঢুকবে। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, এই কাপড়টাকে এরকম ভাবে উল্টা ভাবে উল্টা সাইডটা আমরা উপরে রাখবো, বা সাইডটা এরকম ভিতরে দিব। ভিতরে দিয়ে আমরা এটাকে এইখান থেকে সেলাই স্টার্ট করব। এইখান থেকে সেলাই স্টার্ট করব। ঠিক আছে, এইখান থেকে আমরা যে ভিতর ঘরটি তৈরি করছি না, তো ঠিক এরকম থাকবে। ঠিক আছে, তো আমরা এটা এখান থেকে সেলাই করে একদম এই মাথা পর্যন্ত আমরা এটাকে একটা স্টিচ দিয়ে নিব। হ্যাঁ, সিধা একদম এই মাথা পর্যন্ত এটাকে স্টিচ দিয়ে নিব।
দেখো আমি এই প্রান্ত থেকে একদম কতটুকু পর্যন্ত আমি এটাকে এতটুকু থেকে বাকি রেখে পুরোটা সেলাই করে নিই, ঠিক আছে। যেহেতু এখান থেকে আমার দূরে ঢুকাতে হবে, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমি এটাকে সেলাই করে বন্ধ করে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এই যে খোলা সাইডটা রয়েছে না, এই সাইডে আমরা প্রথমে আমরা কি করবো, কুচি বসিয়ে নিব, হ্যাঁ, হালকা হালকা করে এরকম ভাবে কুচি বসিয়ে নিব, ফাঁক ফাঁক করে কুচি বসিয়ে নিব, ঠিক। দেখো যে সাইডটা আমার খোলা রয়েছে এই সাইডে আমি হালকা হালকা করে কুচি বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে আমি একটা টুপির মতন গোল রাউন্ড পট্টি বসিয়ে দেবো, ঠিক আছে। তো পট্টিটি কিভাবে কাটতে হবে তোমরা লক্ষ্য করো। দেখো এরকম ভাবে আমি দুই ভাঁজ দিয়ে একটি কাপড় বসে, তারপর এটাকে আবার এরকম ভাবে একটি ভাঁজ দিব, ঠিক আছে। এরকম ভাবে আমি এটাকে একটি ভাঁজ দিব, এটা হচ্ছে আমার বন্ধ সাইড, হ্যাঁ। তো এখান থেকে আমি পট্টিটি চড়া নেব 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, দেখো এরকম 2 ইঞ্চি, এই সাইডে নেব 2 ইঞ্চি। এটাকে আমি এরকম ভাবে রাউন্ড করে কেটে নেব। এরকম ভাবে রাউন্ড করে কেটে নেব। তোমরা চাইলে আরো এটাকে বড় দিতে পারবে, ঠিক আছে। 3 ইঞ্চি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিবে। তো আমি এটাকে ছোট পছন্দ করি বিধে আমি টুপিটা একটু ছোট কেটেছি, ঠিক আছে। তোমরা চাইলে আরো বড় দিতে পারবে। তো এরকম ভাবে তোমরা কেটে নিবে রাউন্ড করে। এখন আমরা কি করবো, এটার সাথে এই পট্টিটা নিচে দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চতুর্দিকে আমরা এটাকে সেলাই করে নেব, ঠিক আছে। একদম সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম ভাবে সেলাই করে নেব। দেখো এটা হচ্ছে আমার বালিশের কভারের উল্টা সাইড, উপরের সাইড, হ্যাঁ। আমি যে ভিতরে যে পট্টিটা আছে, পট্টির এটা হচ্ছে আমার বাঁ সাইড। তো বাঁ সাইড এরকম ভাবে আমি ঢুকাবো। তো এটা হচ্ছে বাঁ সাইড, দুইটা বাঁ সাইড একসাথে করে এরকম ভাবে মিলিয়ে আমরা এটাকে সেলাই দিয়ে নিব। একদম চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিব। এরকম সুন্দর করে পট্টিটি যেরকম রাউন্ড হয়েছে এরকম রাউন্ড করে আমরা এটাকে সুন্দর করে সেলাই করব। তারপর দেখুন সেলাই হওয়ার পর এটাকে আমরা একটু ডাবল সেলাই দিয়ে নেব, ঠিক আছে। এরকম ভাবে আমরা এটাকে ডাবল সেলাই দিয়ে নেব। সেলাই হওয়ার পর এটাকে এরকম ভাবে আমি পাল্টি করে নেব। দেখো কত সুন্দর রাউন্ড হয়েছে, ঠিক এরকম হবে, হ্যাঁ, কভার। এবং এই সাইড দিয়ে আমি একটি ফিতা ঢুকিয়ে নিব। তো ফিতাটি আমি আগে তৈরি করে নিয়েছি, ঠিক আছে। যেভাবে তোমরা সালোয়ার বা পেটিকোটের ফিতা তৈরি করো ঠিক এরকম ভাবে ফিতাটি তৈরি করে নিয়ে আমি এখান দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি। ফিতাটি ঢুকানোর জন্য আমি একটি সেফটিন ব্যবহার করছি। সেফটিনটি ডোরির এক প্রান্ত দিয়ে ঢুকিয়ে এরকম ভাবে সেফটিনটি বন্ধ করে দিয়ে তারপর এরকম ভাবে আমরা এটাকে এক প্রান্ত দিয়ে অপর প্রান্ত দিয়ে এক সাইড দিয়ে অপর সাইড দিয়ে আমরা এটাকে বের করে নেব। দেখো এরকম ভাবে
ফিতার যতটুকু লম্বা দরকার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে, ঠিক আছে। তো এখানে আমি এতটুকু লম্বার প্রয়োজন নাই, তো এখানে আমি একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দুই সাইডে দুটি ফিতার দুই সাইডে দুটি আমি ফুল বসিয়ে নিব। দেখো এরকম ভাবে কাপড়টাকে বাল দিয়ে জাস্ট মাঝখানে এই ফিতাটাকে এরকম ভাবে বসাবে, বসিয়ে এটাকে এরকম ভাবে ধরে তারপর এক সাইড থেকে এরকম ভাবে এখন আমরা এটাকে পাল্টি করে নেব এরকম ভাবে। পাল্টি করে নিয়ে এটাকে একটু ফোল্ডিং দিয়ে এরকম ভাবে ক্রস করে হাতার দুটিকে একদম চিকন করে ফুলের মতন তৈরি করে নেবে, ঠিক আছে। তোমরাও ঠিক এরকম ভাবে তৈরি করবে। এবং অপর প্রান্ত আমি এরকম ভাবে একটি ফুল বানিয়ে নেব। কাপড়টিকে বাঁ পিঠে ভাঁজ দিয়ে সেটাকে এরকম ভাবে মাঝখানে বসিয়ে তোমরা এরকম ভাবে আবার ভাঁজ দিয়ে এটাকে এখান থেকে ব্যাস হয়ে গেল আমার ফুল তৈরি। বেস্তি মাথাটা কেটে দিয়ে এটাকে এরকম ভাবে পাল্টি করে দিয়ে তারপর এরকম বাঁশ দিয়ে আবার একটি বাঁশ দিয়ে তারপর মাথা দুটিকে আমি চোখা করে নেবো এরকম ভাবে সুন্দর মতন ফুলের মতন যেগুলো ফুল তৈরি, ঠিক আছে। তো বন্ধুগণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এরকম হবে, দেখো এরকম সুন্দর হতে হবে। হ্যাঁ, তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।